একবার খুলনায় গিয়েছিলাম, রূপসা থানা সম্ভবত সভাপতি উনি, ওই থানার যারা পালিয়েছে ওই দলের সভাপতি। আমারে বলছে, হুজুর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, আপনি সাংসারিক জীবনে কেন গন্ডগোল হয় এইটা বলেন। ঠিক আছে। এখন স্বামী স্ত্রীর গন্ডগোল হয় 5টা কারণে, আর এটা মেটাতে হয় 5 কারণ দিয়ে। কোরআনে কারিমের সূরা নিসার 34-35 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আমি একেবারে লাইন আকারে বলতে আরম্ভ করলাম। মাহফিল শেষ করে ওনার বাড়িতে খাবার খাওয়া যেই গেছি, দেখে মুখ গোমরা করে আছে। কি রাগ হয়ে গেল কেন? হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল আপনি জানলেন কি করে? কি করে জানবেন? না, আপনারে মনে হয় কেউ বলে দিয়েছে। আপনি আজ যা যা বললেন এইটাই আমার আজকে দিনের বেলায় হয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল না, বলেছে একজন। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। কথা বলেন না কেন? ওইটা বললে ওর যদি দিনের বেলা ওই রকম কাজ করে ওর মিলবে না। বলেন বলেন। এজন্য কোরআনের আসল যে বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে, মন খারাপ করতে পারে, এরকম শ্রোতা দেশে আছে। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লিখতে পারেনি, কারণ হোসাইনের পক্ষে কেউ ছিল না। ইতিহাস কিন্তু লেখা হয়েছে, ইমাম হোসাইনকে সম্মানিত করে দিয়েছে আর ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। আজ যারা ইয়াজিদের মতো জুলুম করলেন, হয়তো 100 বছর পরে ইতিহাস লেখা হবে, যখন আপনি থাকবেন না, তখন আপনাকে তামাম পৃথিবীর সামনে ঘৃণিত নিন্দিত করে জাতি উপস্থাপন করবে। আমরা এরকম কোন ইতিহাস রচনা করতে চাই না। এখানে আমরা যারা বসে আছি, বলেন তো 100 বছর পরে একজনও থাকবেন এখানে? আরো জোরে বলেন। এমনকি যাদের জন্য আমরা যা করছি, আমার এই যে আমার একেবারে জবান দিয়ে যা বলছি ইমান থেকে বলছি, 100 বছর পরে না, আপনি যদি এইখানে আবার 100 বছর পরে ফিরে আসতে পারেন, দেখবেন এখানে আমরা যারা আছি একটা মানুষও নেই, সবাই কবরে। নতুন মানুষ এখানে এসে দুনিয়া চাষ করবে, তাদের সাথে আপনার পরিচয় নেই। যে ঘর বানাতে গিয়ে দুনিয়াদারি হয়ে গেলেন, যে ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান আপনি ভুলে গেলেন, এই সিন্ডিকেট করে করে বিভিন্ন মালের দাম বাড়িয়ে দিলেন, আপনি মারা যান। 100 বছর পরে এই সম্পদ, এই বাড়ি ঘরে আপনি ফিরে আসেন, আপনার নিজের আপন ছেলের ছেলের ছেলে 3 পুরুষের পরেও বলবে কে আপনি? আমির হামজা, আমি চিনি না। এক কথা বলেন এখানে। এজন্য যার জন্য যা করে রেখে যাচ্ছেন, ওটা যদি অবৈধ পথে হয়, আপনার কপালে দুঃখ আছে, ও দুঃখ যেন সামনে না আসে। এই জন্যই তো আল্লাহ বারবার এই যে আয়াতুন, এটা বহু বচন দিয়েছেন, আয়াতুন দেয়নি। এখানে আমি প্রায় 27টা জিনিস পেয়েছি তাফসিরে হাক্কানির ভেতরে। আমার ওই মাহফিলটা না থাকলে আমি আজকে পুরাটা আজকে আলোচনায় আনতাম। এত সুন্দর সুন্দর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এই জায়গায় তুলে ধরেছে। আয়াতুন, কেউ যদি সত্যি আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন, সে পথ পেয়ে যাবে। মাকামে ইব্রাহিম আল্লাহ এখানে দিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? এখানে বিশ্বাস করেন আল্লাহর এই ঘর, এখানে যারা প্রবেশ করবে, এই ঘরের এরিয়ার ভেতরে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে, কারণ এখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইল তো আর কাবা শরীফ না। কথা বলেন না কেন? এখানে যদি আমরা বাস করতে চাই, এখানে নিরাপত্তা লাগবে না? র‍্যাব বলে এসে এগুলো নিরাপত্তা দিতে পারবে? নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ লাগবে। আল্লাহ বলেন আমার কাবা আমি বানিয়ে দিয়েছি, আমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। তোমরা 6,000 মাইল দূরে, কয় হাজার? কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরায় যারা আছেন 6,000 মাইল দূরে বাস, তাহলে এখানে নিরাপত্তা লাগবে। এটা দেওয়ার জন্য সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক,
যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে ঈমানকে মিশ্রণ করে না, ঘটায় না, শিরিক মুক্ত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু, এই ৫৬,০০০ বর্গ মাইলটাও হয়ে যাবে নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলতে পারেন। সুতরাং এই জাতি যেন কোনো শিরিকের সাথে মিশ্রণ না ঘটায়, এটা সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন, কারণ এই ১৫.৫ বছরে জাতিকে মুশরিক বানানোর জন্য চেষ্টা চলছিল। একটা মানুষের পোষা যেভাবে আরম্ভ হয়েছিল, আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত, বাধ্য করত। সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে, বাবার সামনে এভাবে করে যাওয়া লাগতো। কি আরম্ভ করেছিলেন বলেন? এই জন্য তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। নিরাপত্তা পেতে হলে উলাইকা লাহুমুল আমনু, যদি নিরাপত্তা পেতে চাও, বিজুলমিন, জুলুম থেকে নিজেদের ঈমানদেরকে বাঁচাও। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক আবার প্রধানত ৪ প্রকার: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই ৪ প্রকার ভাগ করলে হয় ৮ প্রকার। ৮ প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় ১২ প্রকার। ১২ প্রকার ভাগ করলে হয় ১৬ প্রকার। ১৬টা ভাগ করলে হয় ২২ প্রকার। ২২টা ভাগ করলে হয় ৪২ প্রকার। ৪২ ভাগ করলে হয় ৭২ প্রকার। ৭২ প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাফসিরে আছে ১২০ প্রকার। এতগুলো শিন র কাপ এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমাদের মর্যাদা, সম্মান আল্লাহ বাড়াবেন যাদের ঈমানের কোয়ালিটি আছে, যারা অন্যায় দেখলেই হয় হাত দিয়ে নাই মুখ দিয়ে, যদি এইটাও না পারে অন্তত সে যেন অন্তরে পরিকল্পনা করে কি করে অন্যায়টা বন্ধ করা যায়। বাংলাদেশে কয়েকটা অন্যায় এখন শুরু হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ যদিও বন্ধ করে দিচ্ছে। এই যে সমকামিতার নাম নিয়ে, মানবাধিকারের নাম নিয়ে সমকামিতা প্রমোট করছে, এটা যে প্রকাশ্য হারাম কাজ, আল্লাহর সৃষ্টিকে পুরা পাল্টিয়ে দিচ্ছে তারা। এদেশে একটা মুসলমান জীবিত থাকতে পৃথিবীর যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক, এদেশে আল্লাহর এই হারাম কাজের কোন অফিস ঢাকাতে আমরা খুলতে দেব না। এতে জীবন যায় যাক, থাকে থাক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, বানানো কাউকে আমরা মানি না, মানতে পারি না। আল্লাহ বলেন হুয়া জিতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। ঢাকাবাসী বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। বলেন বলেন, নির্বাচন সিস্টেমই তো আপনি ধ্বংস করে ফেলেছেন। এটা বিশ্বের কাছে বলতে পারেন না যে আমি নির্বাচন তুলে দিয়েছিলাম, তখন আপনি জোটা পিঠা খাবেন। এইটা বলে না, বলে আমি নির্বাচিত সরকার। আমার মনে হয় ঘোড়াও যদি এ কথা শোনে, ঘোড়াও বলবে যে একটু একটু হেসে নি। আমি তো আর হাসতে পারি না, ঘোড়াও হাসবে। কি আশ্চর্য, এত বড় মিথ্যা কথা মানুষ বলে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। এখানে যারা এসেছি, এই আসনের ভেতরে কমপক্ষে ৩.৫-৪ লাখ মানুষ বাস করে, শুধু ভোটার সব মিলে প্রায় ৮-১০ লাখ মানুষ হবে। তার ভেতরে আল্লাহ বাছাই করে করে কোরআন শোনার জন্য, বোঝার জন্য এখানে নিয়ে আসলেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দিন যত যাবে, আপনার এই জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। এই জন্য দুনিয়াদার যারা, ওরা যত মুরব্বী হয়, যত বুড়ো হয়, তাদের সম্মান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে নষ্ট করে দেয়, কমাতে থাকে। আর যারা এলেম অনুযায়ী কাজ করে, দেখবেন তাদের মর্যাদা দিনের পরে দিন আল্লাহ বাড়াতেই থাকে। প্রশ্ন আসতে পারে, তাহলে বাইতুল মুকাররমের যে ইমাম ছিল, ইনি তো আলেম, ইনার মর্যাদা নেই কেন? এনারে মানুষ এখন শুনলেই ঘৃণা করে, নাম শুনতে পারে না। আরে ভাই, উনি আলেম, নামের আগে শুধু এটুকু লিখা। বাস্তবে কোন কাজটা আছে আলেমের? যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, এর কেউ আলেম বলতে পারে? ও যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াইতো তাও পাশ করতো। এরকম একটা অভিশপ্ত ঘৃণিত জিনিস নিয়ে আপনি দাঁড়ালেন, ওটাই উঠতে গিয়েই তো সালমান এফ রহমান ধরা খেয়েছে। ওইটা দিয়ে পালাচ্ছিল। দরবেশ দাড়িটা যদি না কেটে অন্য কিছু দিয়ে পালাইতো তাও তো হইতো। ও পালাতে গিয়েছে নৌকা দিয়ে, ও আগে যে ডুবে গেছে ও টের পাচ্ছে। এই জন্য আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহ আমাদেরকে যেহেতু নির্বাচিত করে এখানে আনলেন, অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে।
মাইয়ারিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। তোমাদের ভেতরে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের কিছু জ্ঞান দান করেন। আজকে আমরা কোরআনে কারিম থেকে কিছু জ্ঞান এখানে নিয়ে যেতে চাই নাকি? কোরআন শুনতে হলে কয়েকটা জিনিস আগে আমল করা লাগে। এক নম্বরে শুনতে হবে আর চুপ থাকা লাগবে। এ নির্দেশ কার? ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। শুনবা এবং চুপ থাকবা, দুইটাই ফরজ। যদি আমরা এই দুইটা আল্লাহর নির্দেশ অন্তত ঘন্টা খানিক মেনে চলতে পারি, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। এখন আসেন আমরা যারা বলতে আসি, এই যে জহিরুল ইসলাম ভাই বলছিলেন এতক্ষণ, আমি এখন বলবো, আমার পরে যদি আরো কেউ থাকে যারা কোরআন প্রচার করবে তাদেরও আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কিতাবুন, এই একটা কিতাব। কিতাব কয়টা বলেন তো? এই একটাই। আর পৃথিবীতে যত কিছু আছে সব এই কিতাবের ব্যাখ্যা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে সূরা আলে ইমরানের ভেতরে আয়াতটা আমি পেয়েছি, ওয়াইযে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখিরি আয়া। আমি প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের কাছে আমি যে কিতাব এবং হিকমত দিলাম, এইটাকে সত্য প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। ওই রাসূল যখন এসে যাবে তোমাদের প্রতি কিতাব এবং হিকমতের সাক্ষ্য দেওয়ার জন্য, সত্য তো প্রমাণের জন্য, মাস্ট বি, লাম আছে এখানে, লা নুকমিনান্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা তার প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। একথা দিবালোকের মতো সত্য। এই পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসূল আল্লাহ যার ঘোষণা দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এখন তামাম দুনিয়ায় যত ধর্মের লোক আছে সব ধর্ম ডিলিট। কথা বলেন না কেন? সব ডিলিট হয়ে গেছে। অনেকে সনাতন ধর্ম বলতে মনে করে হিন্দু ধর্ম, না, এটা মিথ্যা কথা। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এ পৃথিবীর পুরাতন ধর্ম ইসলাম। এর আগে কোন ধর্ম দুনিয়ায় ছিল? আরো জোরে বলেন। ইসলামের আগে দুনিয়ায় কিছু ছিল না, ইসলামের পরেও কিছু থাকবে না। এখন 4500-এর উপরে ধর্ম চলছে তামাম দুনিয়া মিলে। এটা বন্ধ হয়ে গেল কেন? সাড়ে 4500-এর উপরে ধর্মের সন্ধান আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেন এতগুলো ধর্মের ভেতরে মাত্র একটা ধর্ম আমার কাছে মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তামাম পৃথিবীর যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এই শান্তির ধর্মে দীক্ষিত হন। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যিনি বানিয়েছেন তিনি দেবেন। কথা বলেন না কেন? এটা মনে করছেন আমি এই মাত্র 10,000 মানুষের সামনে না, এটা রেকর্ড হচ্ছে তামাম পৃথিবীর বিভিন্ন ভাষায় কালকে ছড়িয়ে যাবে। সবার উদ্দেশ্য নিয়ে বলছি, 4500 ধর্মের ভেতরে কম বেশি কিছু না কিছু পক্ষপাতিত্ব আছে। আপনি যে কোনো ধর্মের মূল নীতিগুলো পড়বেন, দেখবেন টেনে টেনে তারা নিয়ে গেছে। কোরআনে কারিমের কোন কথা আমি আজ পর্যন্ত যতটুকু লেখাপড়া করেছি আল্লাহ টেনে বলেননি, যতটুকু বলা দরকার লাইন মতো বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আশা করবো আপনারা এখানে আসেন, এটা দেখেন, এটা পড়ার মাধ্যমে সিদ্ধান্ত নেন। সংসদে দাঁড়িয়ে একবার একজন বলেছিল আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, এটা অসুবিধা নেই, এমনি আহলে কিতাবের লোক, আপনার ঈমান থাকবে না। আহলে কিতাবের এই আয়াত অনুযায়ী কিসের আহলে কিতাব দাবি করছেন? ওই কিতাবগুলো তো এখন আর ঠিক নেই। ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা ওরা নিজেদের মন মতো পাল্টাতে পাল্টাতে পরিবর্তন করে ফেলেছে। যেহেতু আল্লাহ শুধু কোরআনের গ্যারান্টি নিয়েছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ হাত দিতে পারবে না। আল্লাহ কিতাবের নাম বলতে গিয়ে নিজের নাম ব্যবহার করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাবে একে সংরক্ষণ করা হয়েছে, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে শয়তান প্রবেশ করতে পারবে না। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, বলেন আল্লাহু আকবার। আজিজ কার নাম? আরো জোরে বলেন। আল্লাহ কিতাবের আগে নামটা দিয়ে দিলেন। এটা এমন মর্যাদাবান, সত্যি যদি কেউ সম্মান মর্যাদা দুনিয়ায় শান্তি স্বস্তি আর নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে চায়, এর কাছে মাস্ট বি আসা লাগবে। আপনি এর কাছে না এসে কাঙ্ক্ষিত মানের শান্তি স্বস্তি নিরাপত্তা পাবেন না। প্রশ্ন আসতে পারে, বিশ্বের বহু বড় বড় দেশে উন্নত যাদেরকে বলি নিরাপত্তা, কিসের নিরাপত্তা? এই ছোট জীবনে আমি বহু দেশ ঘুরেছি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরে আসলাম। ওরা উন্নত ঠিক, কিন্তু মানুষের গ্যারান্টি দিতে পারে না। আমেরিকা এত উন্নত, সন্ধ্যা 7টার পরে মার্কেটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়, কারণ গ্যারান্টি নেই, নিরাপত্তা দেবে কে? আমাদের দেশে কোরআনের নিয়ম নীতি চলে না, সবগুলো যতটুকুই বিশ্বাস আছে এই বিশ্বাসের উপরে নির্ভর করে নরসিংদীর বাবু বাজার রাত 2টা-3টা পর্যন্ত বাজার চলছে। এটা যদি সত্যি কায়েম হয়ে যায়, 2টা-3টা পর্যন্ত না, ফজর পর্যন্ত চললে কেউ চোখ তুলে তাকাবে না। সেরকম একটা দেশ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে নবী, এই যে কিতাব আপনাকে আমি একটা দিয়েছি, এটা শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। কি করবেন এটা দিয়ে? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা কাজ না করে। আপনি কারো দিকে টেনে কথা বলবেন না। এখানে আমি হারাজনের 6টা অর্থ পেয়েছি। 1 নম্বরে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, এগুলো আপনার মন থেকে আপনি আগেই দূর করে কোরআন সামনে নিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। সবার উপকার হবে না। ওয়াজিকারালিল মুমিনিন, যে মানুষগুলোর ঈমান আছে এই মুমিনদের কোরআনের আলোচনায় উপকার হবে। কে বলছে? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করেন কোরআন দিয়ে, যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে এদের উপকার হবে। তানফাউ, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সত্যি যারা এখানে শুনছে, কিছু না কিছু হলো আপনার ভেতরে কিছু আসবেই, মাস্ট বি আসবেই। এখন যদি নাও আসে, যেহেতু তানফাউ, বাড়ি যাওয়ার পরে বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে আপনার মনের ভেতরে একটা প্রতিক্রিয়া আসবেই, যাতে আপনার হেদায়েত পাওয়ার মতো মন থাকে। আল্লাহ যেন ওইরকম কিছু আমাদের সবার জীবনে দান করেন, বলেন আমিন। ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who fears my threat. আল্লাহ বলেন, আপনি তাদের সামনে কোরআন দিয়ে নসিহত করেন, উপদেশ দেবেন, যে মানুষগুলো আল্লাহর ধমকের ভয় করে। আমাদের আল্লাহর ধমকের ভয় আছে না নেই? এখানে হারাজনের ব্যাখ্যা আধুনিকভাবে আমি 2টা পেয়েছি। এটা তাফসীরে হাক্কানিতে আছে। 1 নম্বরে, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি মানুষদের সামনে আলোচনা করবেন, দেখবেন আরে পোকা হুজুর চেনে না, তো জানে না যে এটা আমির হামজা। এই জন্য বলছিলাম লাইট বন্ধ করবেন কি? আর কে করেছে নাকি বাসর ঘর সাজিয়েছে, লাইট দেওয়া লাগে। ধামরাই বাসে আমরা প্রথম ব্যাখ্যা কি বললাম? কোরআন যারা শুনতে আসে, আপনার সামনে এমন মানুষ বসে আছে, কোরআনের কথা বক্তব্য শোনার পরে ওরা না রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এই 15.5 বছর আরো বেশি ছিল। যেটা বোঝাতে চাই কোরআন দিয়ে, সেইটাই ওর বিরুদ্ধে যায়। একবার খুলনায় গিয়েছিলাম, রূপসা থানা সম্ভবত সভাপতি উনি, ওই থানার যারা পালিয়েছে ওই দলের সভাপতি। আমারে বলছে, হুজুর, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, আপনি সাংসারিক জীবনে কেন গন্ডগোল হয় এইটা বলেন। ঠিক আছে,
এখন স্বামী স্ত্রীর গন্ডগোল হয় 5টা কারণে, আর এটা মেটাতে হয় 5 কারণ দিয়ে। কোরআনে কারিমের সূরা নিসার 34-35 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আমি একেবারে লাইন আকারে বলতে আরম্ভ করলাম। মাহফিল শেষ করে ওনার বাড়িতে খাবার খাওয়া যেই গেছি, দেখে মুখ গোমরা করে আছে। কি রাগ হয়ে গেল কেন? হুজুর, আমার বউর সাথে যে আমার গন্ডগোল, আপনি জানলেন কি করে? কি করে জানি না? আপনারে মনে হয় কেউ বলে দিয়েছে। আপনি আজ যা যা বললেন এইটাই আমার আজকে দিনের বেলায় হয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল না, বলেছে একজন 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। কথা বলেন না কেন? ওইটা বললে ওর যদি দিনের বেলা ওই রকম কাজ করে, ওর মিলবে না। বলেন বলেন। এখানে কোরআনের আসল যে বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে, মন খারাপ করতে পারে, এরকম শ্রোতা দেশে আছে। 2 নম্বরের ব্যাখ্যা পেয়েছি, এইটাই আমার মনে হয় এখন আসল। হে নবী, আপনি যখন কোরআন ব্যাখ্যা করবেন, আবহমান কাল থেকে এই দেশে বহু মানুষ আন্দাজে ইবাদত বানিয়ে ইসলাম মনে করে পালন করে, আর ওগুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি। আন্দাজে একটা জিনিসকে ইবাদত মনে করে চালিয়ে যাচ্ছে, অথচ ওটা কোরআনেও নেই, হাদিসেও নেই, ওটা বানানো। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করবেন তখন তো এগুলো টিকবে না, কারণ পৃথিবীর যত বানানো ইবাদত আছে সব অন্ধকার। এই কথা বলেন না কেন? আর অন্ধকার ভালোবাসে দুনিয়ায় 3টা প্রাণী, পেঁচা, বাদুড় আর চামচিকা। এজন্য দেখবেন এরা দিনের বেলায় বের হয় না। দিনের আলোতে, সূর্যের আলোতে পাবেন না, রাতের আধারে অন্ধকার হলে পাবেন। রাতের আধারে বের হয়ে স্থির থাকে না, মানুষের ফসল নষ্ট করে। না বসতে পারলে দরকার একটা চেয়ার দেন। এদের যে নাম, সূর্যের আলো, দিনের আলো এদের সহ্য হয় না। এদের জানেন নামও দেখেন কেমন উল্টাপাল্টা নাম, পেঁচা, বাদুর, চামচিকা। আমার মনে হয় একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাবে। এদের নামের সাথে চেহারারও মিল আছে। পেঁচা জীবনে দেখেছি আমরা যারা, আল্লাহকে কোনোদিন বলেছি আল্লাহ আর একবার দেখার সুযোগ দিও, কারণ তো দিনের আলো ভালো লাগে না, রাতের অন্ধকার ভালো লাগে। বের হয়েই মানুষের ফসল নষ্ট করে। এক কথা বলে না কেন? যে বাদুর, চামচিকা, এদের কাজ এইটা। দুনিয়াতে যারা ইসলামের আলো, কোরআনের আলো সহ্য করতে পারে না, এই মানুষগুলো দুনিয়ায় অন্ধকারের পথ বেছে নেয়। হয় শিরিকের অন্ধকার, নাই বেদাতের অন্ধকার, নাই কুফরের অন্ধকার, সর্বশেষ জুলুমের অন্ধকার, যেটা 15.5 বছরে সবচাইতে বেশি বেছে নিয়েছিল জুলুম। এটাতে কত বড় অন্ধকার! আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন কিয়ামতে জুলুম অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরের পশম পর্যন্ত তুই দেখতে পাবি না। এই জন্য 15.5 বছরে যারা এই কাজ করে গেলেন, আপনার জীবনের দুনিয়া শেষ করে ফেলেছেন। আপনি যদি বলেন না আমি ওর সাথে ছিলাম না, আমি শুধু সহযোগিতায় ছিলাম, আপনার জীবন ধ্বংস। বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি জানা শোনার পরে এই সিদ্ধান্ত নিয়ে কাজ করে যে লোকটা জালেম, আপনি জানেন, এরপরও তাকে সাপোর্ট করেন, তাকে সমর্থন করেন, তার সাথে থাকেন, নবীজি বলেন ও যেন আমার উম্মত থেকে বের হয়ে গেল। আপনি নবীর উম্মতই নেই, সুপারিশ পাওয়া আপনার জন্যে অবান্তর, আপনি আশাও করতে পারেন না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হ্যাঁ, ওদের একটা পদ্ধতি এখন বাকি আছে। এই 15.5 বছরে যারা জুলুম করেছেন, যে যেই ধরনের জুলুমে ছিলেন, যে যে ধরনের অত্যাচার করেছেন, ওই অত্যাচার যার উপরে করা হয়েছে, জুলুম যার উপরে করা হয়েছে, আপনি আগে তার কাছে যাবেন, তার কাছে মাফ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে মাফ হবে। আমরা অনেকে মনে করছি যাই করলাম, এখন একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে ওসির মতো হবে। বলুন হবে না কেন? এবার একটা হাদিস বলছি, এদিকে তাকান। একটা যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমার উপরে হদ জারি করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। কারণ আমি জানি কোরআনে কারিমে আছে 3টি অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা?
আরো জোরে বলেন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এ বাংলাদেশে বহু জেলাতে এখন হচ্ছে আল্লাহর নামে জিকির করার পাশাপাশি কিছুক্ষণ পরে দেখবেন ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই কথা বলছেন। এখানে আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কোন ইলাহকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? ডবল ডবল। বলেন বলেন। দ্বিতীয় নম্বরটা আমাদের দেশের সাথে মিলে যাবে, এজন্য এটা আমার মনে হয় না বলাই ভালো। এখন তার কোনো ভয় নেই। আগে যদি বলতো হুজুর এটা বলবেন না, বলতাম ঠিক আছে আল্লাহুম্মা আমিন। এখন তার আল্লাহুম্মা আমিন নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ এইরকম কোন মানুষকে, কোন জীবকে, কোন মানুষ যদি দুনিয়াতে কোন ইনসানকে হত্যা করে, এই মানুষের শাস্তি হবে ডবল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে বিনা কারণে, আপনার কারণে 3732 জন মানুষ মারা গেল। সরকারি জরিপ। এই কথা বলেন না কেন? আপনি এ দায় এড়াতে পারেন না, এই জন্যই তো আপনার নামে গণহত্যার মামলা হয়েছে। এটা মিথ্যা না। আমরা যারা 15.5 বছরে জেল জুলুম অত্যাচারের শিকার ছিলাম, পুরাটাই মিথ্যা। আমি যে 3 বছর জেলে ছিলাম, পুরাটাই মিথ্যার উপরে। কারণ কিছুদিন আগে আমার মামলা সব আদালত কর্তৃক খারিজ হয়ে গেছে। জজ সাহেব এটা হাতে নিয়ে আমার মামলার ফাইল দিয়ে বলছে, আমি কি দেখে বিচার করব? এর ভেতরে কোনো মাল নেই, যা সব আমি খালাস দিয়ে দিলাম। তার মানে আমি যে নির্দোষ, যে মামলা আমাকে দিয়েছিল এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আদালত কর্তৃক প্রমাণিত। একটা নির্দোষ মানুষকে আপনি 2টা মামলা দিয়ে 3টা বছর জেলে রাখলেন, আপনার নামে মামলা হয়েছে 165টা। এক কথা বলছেন না? এক একটা মামলায় যদি 1.5 বছর করে হয়, 165টা মামলা, আপনি মোবাইলে একটু হিসাব করেন কত বছর আপনাকে অন্তত বৈধভাবে জেলে থাকা লাগবে। এরপরও যদি আপনি উস্কানি দেন যে আমি চট করে ঢুকে পড়বো, আসেন। দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ পরিবর্তন হয়ে এখন চলছে 11 তারিখ, তাও 2 মাস পার হয়ে গেছে। আশা করছি আপনি পাগলামি করবেন না। একটা স্বামীয়ারা মহিলাকে আমরা দেখেছি, স্বামী নেই তার, ছোট সন্তানটাও সে হারিয়েছে। এরকম একটা মেয়ে লোককে আপনি এতিমের মাল আত্মসাৎ করেছে, এরকম মিথ্যা অপবাদ দিয়ে বছরের পরে বছর জেলে রেখে দিয়েছিলেন। তাকে চিকিৎসাও নিতে দেননি। এই কথা বলছে না কেন? আপনার উপরে তো এখনো জুলুম শুরু হয়নি। 165টা মামলা। কালকে আমি এক আদালতের, এক হাইকোর্টের উকিল আমার সাথে ছিল, উনি আমি বলছিলেন যে 165টা অলরেডি হয়েছে, এখনো যে কত হবে, কারণ তো অপরাধের শেষ নেই। মামলা শেষ করবো কি করে? মকিম গাজীর নামে এক লোক আমার সাথে জেলে ছিল। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল? আপনি এখনো বলছেন 160 বছর? আপনি কবে জেল খাটবেন? আপনি তো মরে কবরে যাবেন, আবার উঠবেন, আবার জেলে যাবেন। ওনার যদি 165টা মামলায় 1.5 বছর করেও আমার মতো জেল হয়, বলেন কত বছর জেলে থাকা লাগবে? কবরে যাওয়ার পরে আবার ওঠা লাগবে না? এখানে মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা ডবল শাস্তি পাবেন। শুধু উনি একা না, উনি হয়তো হুকুমদাতা, হুকুমের আসামি হবেন। বাকি যারা এ কাজে জড়িত ছিলেন, বহু মানুষ আমি পেয়েছি, প্রশাসনের যে কয়জন জড়িত ছিল এবং দলীয় কায়দায় যারা এ কাজ করেছেন, আপনার শাস্তি দুনিয়া আখেরাত মিলে কয়টা হবে? এই বলেন না কেন? 3 নাম্বারটা ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। অথচ বাংলাদেশে এই 15.5 বছরে আমরা দেখেছি বুড়ো জেনাখোরের সংখ্যা দিনের পরে দিন বেড়ে গেছে। শরীর চলে না তাদের, নাকি রাত 12টা 2টা পর্যন্ত বিভিন্ন মানুষ ঘুম পাড়িয়ে বাড়ি যেত। বলেন নাউজুবিল্লাহ। এদের অবশ্যই হাতের জেনা, মুখের জেনা, লজ্জা স্থানের জেনা, তারপরে বাকি আমি বললাম না। এই কথা বলছে না কেন? জেনা করলে শাস্তি দুনিয়া আখেরাতে কয়টা?
এই মেয়েটা এসে বলেছেন, হে নবী, আমি জেনা করেছি, আমি জানি ডবল শাস্তি দুনিয়া আখিরাতে আমার হবে, আপনি দয়া করে আমার বিচারটা করে আমাকে মুক্ত করে দেন, কিয়ামতে যেন এই বিচার আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন, ঠিক আছে, বাড়ি যাও, সন্তানটাকে খালাস হোক। মেয়েটা যখন সন্তান নিয়ে এসেছে, নবীজি বললেন, না, এখনই বিচার করা যাবে না, আগে তোমার বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, তোমার স্তনের দুধ তার অধিকার আছে 2 বছর। যদিও দুধ পান করার এই কাজ মারা যদি পালন না করে মায়ের গুনাহ হবে না, এ দায়িত্ব বাবার। কার? আমি কি বানিয়ে বলছি নাকি? এখানে আলেমরা যারা আছে, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 232 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি দায়িত্ব দিয়েছি, এখানে এটা মুযাক্কার শব্দ, মুয়ান্নাস না। বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যত খরচ হবে, যত কিছু লাগবে, এর জন্য সব কিছু করবে কে? বাবা। বলেন বলেন। আমরা যারা বাবা, আমাদের তো কোনো মেশিন পত্র নেই, আছে? কথা বলেন না কেন? এই জন্য দায়িত্ব পালন করবে মেয়েরা। এখন কোনো মা যদি বলে, না আমি এটা করব না, তোমার ছেলে, তোমার এই মেয়ে 2 বছর দুধ আমি পান করাতে পারি, আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে? আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইল না, কারণ আমারও তো একটা হয়েছে। বাড়ি যাওয়ার পরে যদি বলে, তোমার ওয়াজ আমি শুনলাম, এই যে 42 দিন আগে যে মেয়েটা হয়েছে, 2 বছর দুধ খাওয়াতে 5 লাখ টাকা লাগবে, না তোমার মেয়ে নাও, আমি একটা বিপদে পড়ে যাব না? এই লাইভ বন্ধ করে দিন, ম্যাডাম যেন না শোনে। না আসা মানে তো মা বোনেরা আপনার দায়িত্ব না, গোনা হবে না, কিন্তু আমাদের তো জিনিসপত্র নেই, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর ভেতরে 7টা কারণ আছে আপনাকে দেও। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? অনুষ্ঠান প্রতিদিন যদি একটা করে নিতেন, আমার শরীরও ভালো থাকতো, কথা বলেও আমি শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা কথা বলে একটা বিষয় বোঝানো ভালো হতো। এই সময় দেখতে দেখতে চলে যায়, আমারও শরীর পারে না। আবার আর একটা মাহফিল নাকি নেওয়া আছে এখান থেকে 25 কিলো দূরে, তো সেটা যে কথা বলা লাগবে না। আরে ভাই, খালি ওই কাজই করবেন। আপনি এতক্ষণ পর্যন্ত কি করেছেন? ধামরায় বাসে আমি ব্যাখ্যার দিকে গেলাম না, বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মেয়েরা 2 বছর দুধ পান করাও। নবীজি মেয়েকে বললেন, যাও, খাবার যখন শক্ত খাওয়া শিখবে তখন আমার কাছে আসবে। এসেছে ওই মেয়েটা, ওই ছেলেটাকে আল্লাহর নবী একজন সাহাবীর আন্ডারে দিয়ে বললেন, এই মেয়েটিকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ চলছে, এই ওর কি রূপ বেরিয়েছে? ওদিকে তাকাচ্ছেন মানে? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, আপনি কোন দিকে তাকিয়েছেন? এদিকে তাকান। শেষ পর্যন্ত নবীজি বললেন, পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর চলছিল, হযরতে আবু সাঈদ খুদরি, 2 জনের নাম আমি পেয়েছি, অথবা খালিদ ইবনে ওয়ালিদ, তিনি বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, মেয়েটার নাকের ওপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগে গেছে। আমি ভর্ৎসনা দিলাম, বরদোয়া দিলাম, ঘৃণা ছড়ালাম যে কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথাটা যাবার পরে নবীজি বললেন, থামো, এই কথা বলবা না। এই মহিলার যে অনুশোচনা, এর যে তাওবা, এই যে কাজ করলো তাওবার জন্য, এটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে। জিবরাইল আমাকে জানিয়েছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। আমি এই ঘটনাটা বললাম এই কারণে, হাদিসটা আজ এই 15.5 বছরে যারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন জাতির উপরে, বিশেষ করে ওই 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা তো মজলুম। কথা বলেন না কেন? নাম আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু ওই 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা এই দেশে মজলুম। এখানে ধর্ম দেখা দেখি নেই, যে ধর্মের লোক হোক, খালি 14 দল বাদে বাকি যা আছে সব আমরা মজলুম। আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস 3 বছর আমার পাশে ছিল, অপু ভাই। ওনার বন্ধু যে গিয়াসউদ্দিন মামুন ভাই আমার নিচতলায় ছিল।
এক একজনের মামলা শুনেছি বিএনপির যারা লিডার 313টা 565টা। কি গো, সারা জীবন তো ওর হাজিরা দিতেই শেষ হয়ে যাবে। আমি 2টা মামলায় পেরেশান হয়ে গেছে যে এত হাজিরা ভালো লাগে না, যদিও খারিজ হয়ে গেছে। আর ওদের এক একজনের মামলা 313টা 565টা। এই মাজলুম যারা এত বছর পর্যন্ত আপনি যা করলেন, বিশেষ করে আয়না ঘর, এই যে গোম আর খুন, এর সাথে যারা জড়িত ছিলেন, বিনা কারণে মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে ধরিয়ে দিতেন, আবার নিজেই ছাড়িয়ে আনতেন। মাঝখান থেকে আমার পরিবার থেকে 10 লাখ টাকা আপনি হাতিয়া নিতেন। এরকম হাতিয়া দেশে ছিল না? আমার বাবার কাছ থেকে প্রায় 32 লাখের উপরে টাকা নিয়েছেন আপনারা। এই 3টা বছরে আমার বাবাকে আপনি একেবারে পেরেশান বানিয়ে ফেলেছেন। বলেছে 50টা মামলা দেব, তাড়াতাড়ি টাকা পাঠান। মনে হচ্ছে ও টাকা আমার বাবার কাছে পাই। কি আরম্ভ করেছিল দেখেন তো। এমনি আল্লাহ এরকম রাগ করেছে, এই কারণে বহু মানুষের এই যে আত্মচিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যদি মাপ পেতে চান শুধু আস্তাগফিরুল্লাহ হবে না। যার কাছে যে অপরাধ করেছেন, যার যে ক্ষতি করেছেন, ওই ক্ষতিপূরণ তাকে দেবেন। এই কথা বলা লাগবে। ওই ক্ষতিপূরণ তাকে দেবেন। তার কাছে আপনি হাত জোড় করে বলবেন আমার ভুল হয়ে গেছে, অন্তত যা করা লাগে তুমি করো, আমি যেন মরণের পরে ধরা না খাই। আমি যদি বলে আমার 32 লাখ টাকা আমি বুঝে পেয়েছি, ঠিক আছে যা, আমার মতো এখন 3 বছর জেলে থাক, করে মাফ করে দিলাম। ব্যারিস্টার আরমানের বউ বলবে আমি 8 বছর ওরে আয়না ঘরে দেখতে চাই। কথা বলেন না কেন? ইলিয়াস আলীর স্ত্রী বলবে আমার স্বামীর মতো আমি ওরে গুম দেখতে চাই। তাহলে আপনার মাফ হবে। এই জন্য জালেম যারা, ওদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। আমরা যারা সামনে এরকম জালেম কেউ হয়ে না যায়, জন্য আমরা সতর্ক হচ্ছে। কোরআনে কারিমে সূরা শূরা, এটা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে 1628টা চেয়ারে যারাই বসা ছিল প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কথা বলে না কেন? আল্লাহর মামলার আসামি। কথা শুনতে সহজ মনে হচ্ছে, এর লোড জানেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা তত কঠিন হয়। এখানে সরাসরি মামলার বাদীকে, বিচারককে বলেন তো, নিজেই বিচারক, নিজেই যদি মামলার বাদী হয়, আপনি তো খালাস পেয়ে যাবেন। এই জন্য জালেম যারা, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ। আমরা যারা অন্তত এখনো জুলুম করি না, আমরা যারা এখনো জুলুমের সাথে নিজেদেরকে জড়িত করি নাই, তাদেরকে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য কিছু শোনাচ্ছি, শোনেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই মানব ইতিহাসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা বাক্কায়, তার মানে মক্কায়। মক্কার প্রাচীন একটা নাম ছিল বাক্কা। এই শহরে আল্লাহ ঘরটা বানিয়েছে, বিশাল ইতিহাস আছে তাফসিরে ইবনে কাসিরে। আল্লাহ বলেন কেন বানালাম জানো? এটা বরকতময় করে দিয়েছি এবং হেদায়েত, মানুষকে পথ দেখানোর জন্য একটা ব্যবস্থা এই ঘরের ভেতরে রেখেছি। প্রশ্ন আসতে পারে, ঘর মানুষকে কিভাবে হেদায়েত দেয়? দেয়। দুনিয়ার বহু জিনিস আমার এই চোখে আমি দেখেছি, অথচ কালো গেলাপ দিয়ে একটা ঘর মোড়ানো আছে, কি যেন আছে, মায়া মহাব্বত ভালোবাসা, একবার তাকালে আর চোখ ফেরাতে চাই না। লক্ষ লক্ষ মানুষেরা দেখেছি ওখানে যে কিছু নেই, আন্দাজে শুধু কাবার দিকে তাকিয়ে হা করে আছে। কারণ এই ঘরটা কার? আরো জোরে বলেন। ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে, তার ভেতরে অন্যতম মাকাম ইব্রাহিম। এটা কাবার অংশ ছিল, পরবর্তীতে হযরত ওমরের জামানায় এটাকে আলাদা করে কয়েক হাত দূরে এটা রাখা হয়েছে। এর এখানে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন আয়াতুন, এই আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে ইতিহাস। আয়াত মানে কি?
এই যে 15.5 বছরে আপনারা যে ইতিহাস তৈরি করে গেলেন, হয়তো এখন কেউ ভয়ে ইতিহাস লেখে না, কিন্তু ইতিহাস একদিন লেখা হবে। কথা বলুন। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লিখতে পারেনি, কারণ হোসাইনের পক্ষে কেউ ছিল না। ইতিহাস কিন্তু লেখা হয়েছে। ইমাম হোসাইনকে সম্মানিত করে দিয়েছে, আর ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। আজ যারা ইয়াজিদের মতো জুলুম করলেন, হয়তো 100 বছর পরে ইতিহাস লেখা হবে, যখন আপনি থাকবেন না, তখন আপনাকে তামাম পৃথিবীর সামনে ঘৃণিত নিন্দিত করে জাতি উপস্থাপন করবে। আমরা এরকম কোন ইতিহাস রচনা করতে চাই না। এখানে আমরা যারা বসে আছি, বলেন তো 100 বছর পরে একজনও থাকবেন এখানে? আরো জোরে বলেন। এমনকি যাদের জন্য আমরা যা করছি, আমার এই যে আমার একেবারে জবান দিয়ে যা বলছি, ঈমান থেকে বলছি, 100 বছর পরে না, আপনি যদি এইখানে আবার 100 বছর পরে ফিরে আসতে পারেন, দেখবেন এখানে আমরা যারা আছি একটা মানুষও নেই, সবাই কবরে। নতুন মানুষ এখানে এসে দুনিয়া চাষ করবে, তাদের সাথে পরিচয় নেই। যে ঘর বানাতে গিয়ে দুনিয়াদারি হয়ে গেলেন, যে ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান আপনি ভুলে গেলেন, এই সিন্ডিকেট করে করে বিভিন্ন মালের দাম বাড়িয়ে দিলেন, আপনি মারা যান। 100 বছর পরে এই সম্পদ, এই বাড়ি ঘরে আপনি ফিরে আসেন, আপনার নিজের আপন ছেলের ছেলের ছেলে 3 পুরুষের পরেও বলবে, কে আপনি? আমির হামজা, আমি চিনি না। এক কথা বলেন এখন। এজন্য যার জন্য যা করে রেখে যাচ্ছেন, ওটা যদি অবৈধ পথে হয়, আপনার কপালে দুঃখ আছে। ও দুঃখ যেন সামনে না আসে, এই জন্যই তো আল্লাহ বারবার এই যে আয়াতুন, এটা বহু বচন দিয়েছেন, আয়াতুন দেয়নি। এখানে আমি প্রায় 27টা জিনিস পেয়েছি তাফসিরে হাক্কানির ভেতরে। আমার ওই মাহফিলটা না থাকলে আমি আজকে পুরাটা আলোচনায় আনতাম। এত সুন্দর সুন্দর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এই জায়গায় তুলে ধরেছে। আয়াতুন, কেউ যদি সত্যি আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন, সে পথ পেয়ে যাবে। মাকামে ইব্রাহিম আল্লাহ এখানে দিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? এখানে বিশ্বাস করেন আল্লাহর এই ঘর, এখানে যারা প্রবেশ করবে, এই ঘরের এরিয়ার ভেতরে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে, কারণ এখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইল তো আর কাবা শরীফ না। কথা বলেন না কেন? এখানে যদি আমরা বাস করতে চাই, এখানে নিরাপত্তা লাগবে না? র‍্যাব বলে এসে এগুলো নিরাপত্তা দিতে পারবে? নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ লাগবে। আল্লাহ বলেন, আমার কাবা আমি বানিয়ে দিয়েছি, আমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। তোমরা 6,000 মাইল দূরে, কয় হাজার? কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরায় যারা আছেন, 6,000 মাইল দূরে বাস, তাহলে এখানে নিরাপত্তা লাগবে। এটা দেওয়ার জন্য সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে ঈমানকে মিশ্রণ করে না, ঘটায় না, শিরিক মুক্ত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু, এই 56,000 বর্গ মাইলটা হয়ে যাবে নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং এই জাতি যেন কোনো শিরিকের সাথে মিশ্রণ না ঘটায়, এটা সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন, কারণ এই 15.5 বছরে জাতিকে মুশরিক বানানোর জন্য চেষ্টা চলছিল। একটা মানুষের পূজা যেভাবে আরম্ভ হয়েছিল, আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত, বাধ্য করত। সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে, বাবার সামনে এভাবে করে যাওয়া লাগতো। কি আরম্ভ করেছিলেন বলেন? এই জন্য তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। নিরাপত্তা পেতে হলে উলাইকা লাহুমুল আমনু, যদি নিরাপত্তা পেতে চাও, বিজুলমিন, জুলুম থেকে নিজেদের ঈমানদেরকে বাঁচাও। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক আবার প্রধানত 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক।
এই 4 প্রকার ভাগ করলে হয় 8 প্রকার, 8 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 12 প্রকার, 12 প্রকার ভাগ করলে হয় 16 প্রকার, 16টা ভাগ করলে হয় 22 প্রকার, 22টা ভাগ করলে হয় 42 প্রকার, 42 ভাগ করলে হয় 72 প্রকার, 72 প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাফসিরে আছে 120 প্রকার। এতগুলো শিন র কাফ এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে। তাফসির করতে হলে সময় লাগে, এমনি এই কারণ লাগে। এখন যদি আমি পয়েন্ট আকারে যত তথ্য সব আমার এর ভেতরে আছে, একটা একটা করে যদি বলতে থাকে সময় লাগবে। এই জন্য বারবার আমি এসেছি এখানে মাগরিবের আগে, আপনারা এত দেরি করবেন আমি জানি না। সবচাইতে বড় বিষয় ওখানে মাহফিল 9টায় ওঠার কথা, এখন 9টা 9 বাজে। ওরা আমাকে শেষে বাটপার বলবে। আর মাহফিলটা নিয়েছে কাশেম ভাই, তো আমি জানতাম না, উনি আমার 9টা শেষ করতে বলেছে। আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন এবং তাড়াতাড়ি তুলে দেবেন। আমি যারা টাকা পয়সা মাদ্রাসার জন্য নিয়ে এসেছিলেন, ওনাকে এত সময় দিলাম, আপনি কি করছিলেন?